ভূত ধরেছে আর মেয়েগুলা একদম পাগলের রকম হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এই ভূত ভূত করে করে মেয়েগুলা স্কুলে আসতে চাচ্ছে না। পশ্চিমবঙ্গের ইটাহার ব্লকের একটি উচ্চ বিদ্যালয়ে এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রামের অভিভাবক ও শিক্ষার্থীরা দাবি করছেন স্কুলের মধ্যেই নাকি এক অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে, যার ভয়ে ছাত্রছাত্রীরা স্কুলে যেতে চাইছে না। কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছে এবং শ্বাসকষ্টের মতো সমস্যাও দেখা দিচ্ছে। এই রহস্যের সূত্রপাত হয় স্কুলটির এক ছাত্রের মৃত্যুর পর তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শিক্ষকরা একটি আম গাছের চারা রোপণ করেন এবং তাতে সেই ছাত্রীর ছবি টাঙিয়ে দেন। স্থানীয়দের বিশ্বাস, এরপর থেকেই সেই মৃত ছাত্রীর আত্মা নাকি বন্ধুদের উপর ভর করছে। তবে এই ভূতের উপদ্রবের ঘটনাকে স্কুলের প্রধান শিক্ষক ও বিজ্ঞান মঞ্চের সদস্যরা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করছেন। ভূতের উপদ্রব নাকি শুধুই আতঙ্ক, ভয় আর গুজবের কারণে ইটাহারের বাড়িওল রইসুদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের পরিবেশ এখন স্বাভাবিক নয়। ছাত্রছাত্রীদের মধ্যে চাপা উত্তেজনা আর ভয় কাজ করছে। এক ছাত্রী জানায়, আমাদের এক বন্ধু শ্বাসকষ্টে মারা যায়। এরপর স্যার তার স্মৃতিতে একটি আম গাছ লাগিয়ে তাতে ওর ছবি টাঙিয়ে দেয়। তারপর থেকেই যারা ওর বন্ধু ছিল তারা অসুস্থ হয়ে পড়ছে। সবাই বলছে ওই ছাত্রীটির ভূত নাকি তাদের উপর ভর করছে। অভিভাবকদের দুশ্চিন্তা আরও বেশি। নেহারুল হক নামে এক অভিভাবক জানান, স্কুলে গেলেই মেয়েগুলোকে ভূতে ধরছে, তারা পাগলের মতো করছে, অসুস্থ হয়ে পড়ছে, শ্বাসকষ্ট হচ্ছে। ডাক্তার দেখালেও কোনো লাভ হচ্ছে না, ঝাড়ফুঁক করালে তবেই শান্ত হয়। এখন আর কেউ স্কুলে যেতে চাইছে না। না, এখানে ওই মেয়েগুলাকে ভূত ধরছে। ভূত তো কেউ কাউকে দেখে না, কিন্তু ভূতে একদম খুব অশান্তি করে দিয়েছে স্কুলটাকে। কিরকম অশান্তি? কিরকমের অশান্তি, ভূত ধরেছে আর মেয়েগুলা একদম পাগলের রকম হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এই ভূত ভূত করে করে মেয়েগুলা স্কুলে আসতে চাচ্ছে না। কবে থেকে স্কুল ঘটনাটা ঘটছে? এই এক মাস, সেই মোটামুটি করে এক মাস করি। আচ্ছা, এতগুলা কেন এরকম হলো হঠাৎ করে কেন যে এরকমের হলো আমরা জানি না, কিন্তু আচ্ছা, এরকমের কি ব্যাপারে হচ্ছে, কিন্তু এই ভূত ভূত করে মেয়েগুলা স্কুলে পড়তে যাচ্ছে না। আমার মেয়েটাও পড়ছে। তো আমার তো একটা মেয়ে পরে মাধ্যমিক দিয়ে দিল, উচ্চ মাধ্যমিক এখন হয়ে গেল। একটা মেয়ে 8-এ পড়ছে এখন, কিন্তু স্কুলে যেতেই চাচ্ছে না। অন্যদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই ভূতের আতঙ্ককে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, স্কুলে ভূতের উপদ্রব বলে কিছু নেই, এখন পরীক্ষা চলছে এবং ছাত্রছাত্রীদের উপস্থিতি স্বাভাবিক। অসুস্থতার কারণে ছাত্রের মৃত্যু দুঃখজনক, কিন্তু এর সঙ্গে ভূতের কোনো সম্পর্ক নেই। এই ব্যাপারে স্কুলে কোনো রকমের কিছু ব্যাপার নেই, কারণ আমাদের স্কুলে বর্তমানে সেকেন্ড সামেটিভ পরীক্ষা চলছে। পরীক্ষাতে উপস্থিতের হার প্রায় 99%। সেই ক্ষেত্রে যে বাচ্চারা ভয় পেলে, কোনো কারণে ভয় পেলে পরীক্ষা দিতে আসতো না। সুতরাং এমনি অ্যাটেন্ডেন্স এবং পরীক্ষা স্বাভাবিক রয়েছে। আমাদের শিক্ষাদান, আমাদের পরীক্ষা সিস্টেম সব কিছু নর্মাল স্বাভাবিক রয়েছে। আর এটা কে বা কারা গুজব ছড়াচ্ছে এই ব্যাপারে কোনো জ্ঞান বা জানা, আমার তথ্য জানা নেই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক যেখানে ভূতের উপদ্রবকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিচ্ছেন, সেখানে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য গৌতম সিনহা এই ঘটনাটিকে আরও গভীরভাবে দেখছেন। তিনি বলেন, ইন্টারনেটের যুগে এই ধরনের কুসংস্কার অত্যন্ত দুঃখজনক। আমরা ছাত্রছাত্রীদেরকে কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদের ভয় দূর করার চেষ্টা করছি। স্থানীয় পঞ্চায়েত প্রধানের সঙ্গেও এ বিষয়ে কথা বলা হয়েছে। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব ওখানে ছাত্রছাত্রীদের কাউন্সেলিং করা এবং তাদের মধ্যে থেকে এই আতঙ্ক দূর করা, এবং পঞ্চায়েতকেও আমরা ইতিমধ্যে সুরুন্টু পঞ্চায়েতের মধ্যে ওটা পড়ে, সুরুন্টু পঞ্চায়েতের প্রধানের সাথেও আমরা এই বিষয়ে কথা বলেছি, যাতে আমাদের একটা সুযোগ দেন যে ওই সংসদে বিজ্ঞান মঞ্চকে ব্যবহার করে ওখানে একটা কুসংস্কার বিরোধী সভা করা। আমরা এইটুকু করতে পেরেছি, কিন্তু এখনও সেই কাজটা আমরা ফলপ্রসূ করে উঠতে পারিনি। কুসংস্কার আর বাস্তবতার মধ্যে লড়াইটা যেন আজও চলছে। একদিকে গ্রামবাসী আর শিক্ষার্থীদের বিশ্বাস, অন্যদিকে বিজ্ঞান আর যুক্তি। এখন দেখার বিষয় এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী হয় কে। উত্তর দিনাজপুর থেকে শুভজিৎ দাসের রিপোর্ট, নয়া জামানা।